12টার পরেই দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে গেছি, শুনলাম যে এইমাত্র আগুন লাগছে। পরে সাথে সাথে আসছি। পরে টিনের দোকানে প্রথমে অগ্নিবাদ ঘটে, এরপরে আস্তে আস্তে পাশেই ছিল মুদির দোকান, এরপরে লাইব্রেরি। তো লাইব্রেরি আগুন ছড়াই ছিটাই গেছে। এরপরে শুনি যে এই লাইনের সবগুলা দোকানে আগুন লাগছে। মোটামুটি 16টি দোকানের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনে পুড়ে। এবং পিছনে ছিল কাপড়ের দোকানগুলো ম্যাক্সিমাম দোকানগুলো পড়ে গেছে। আসার পরে এখানে আমরা কোনো অস্তিত্ব আর খুঁজে পাই নাই। মানে আগুন যা লাগছে সব কিছু একদম পরে সব কিছু ছাই হয়ে গেছে। এখানে আর ওইরকম কোনো কিছুই নাই। এখন এই মোটামুটি সব কিছু পরে ছাই হয়ে গেছে, এখানে আর কোনো কিছু নাই। আমরা নিজেদের ফায়ার সার্ভিস ওনারা যতটুকু পারছে ওনারা হেল্প করছে, ওনারা নিভানোর চেষ্টা করছে। বাকি আমরাও নিজেরা যতটুকু পারছি চেষ্টা করছে, মানুষও চেষ্টা করছে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা যেমন ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা ছিল হয়ে গেছে। যখন বিদ্যুৎ চলে গেছে আমি তো শোয়া থেকে শুয়েছি, ওই টাইমে ফোন আসছে যে আগুন লাগছে জিরানি বাজারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো সেখান থেকে আসার পরে আগুনের সূত্রপাত এইখান থেকে হচ্ছে। এখান থেকে হওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, আইসা আগুন নিভানোর জন্য অনেক চেষ্টা করছে। প্রায় 40 মিনিট কিংবা 50 মিনিট এরকম হবে। এর ভিতরে আগুন নিয়ন্ত্রণ করছে। বেশ কিছু দোকান পোড়া গেছে, এখানে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আগুনের সংবাদ পাইছি 12টা 52 মিনিটে। আমরা এই আগুনে পৌঁছাইছি 1:05 এবং 40 মিনিটের মধ্যে আমরা 1:40-এ আমরা নিয়ন্ত্রণে আনছি এবং এখন আগুনের ড্যাম্পিং ডাউন চলতেছে। আর বিভিন্ন ধরনের দোকান এখানে ছিল, তার মধ্যে হার্ডওয়্যারের দোকান আছে, জুতার দোকান, তারপরে শাড়ির দোকান এবং বাকিগুলো হচ্ছে একটা বইয়ের দোকান এবং বাকিগুলো হচ্ছে সব মুদির দোকান। মোট 16টা দোকানে আগুনটা ছড়াইছে। ক্ষতির পরিমাণটা এখন ঠিক বলতে পারবো না, আমরা এটা প্রাথমিক তদন্ত করে দেখে তারপরে আমরা জানাতে পারবো।